ভালো করেছে দেখো প্রভু আমার সীতানাথ, ভালো করেছে দেখো প্রভু আমার তার হাতে দেখি ধনুর বাণ, দেখি ধনুর্বাণ, হাতে দেখি ধনুর বাণ, দেখি ধনুর্বাণ, ওরে মুখে বলে রাম নাম, হাতের দেখি ধনুর বাণ, মুখে বলে রাম নাম হাতে দেখি ধনুর ওরে মুখে বলে রাম নাম, হাতে দেখি ধনুর বাণ। কে বলে রাম নাম, হাতে দেখি ধনুর্বাণ। সে বক্তা দর্শন করেছে কি আমার রামচন্দ্রকে, আর এক বক্ত বলছে কি ওরে প্রভু আমার রাধানাথ, প্রভু আমার রাধানাথ, প্রভু আমার রাধানাথ, প্রভু আমার রাধা ভালো করেছে দেখো প্রভু আমার রাধানাথ। ভালো করেছে দেখো প্রভু আমার রাধা এই যে সত্য যুগের ভক্ত, ত্রেতা যুগের ভক্ত বীর হনুমান শিবা সঙ্গনে বসে আছে কলিতে, ওনার নাম হয়েছে মুরারি গুপ্ত। এই যে আমাদের শ্রীহট্টের গোয়ালা বাজারে গুপ্ত পড়া জন্ম, সেই মুরারি গুপ্ত প্রভুকে দর্শন করেছে কি রামচন্দ্র। এইদিকে আমার ওরা নয়ন আনন্দের মনে আনন্দায়িক জানে, নয়নে আনন্দ মনে আনন্দ দুঃখ জলে, নয়ন আনন্দের মনে আনন্দায়িক জানে। ওরে গৌরা ভর গদাধরের প্রাণ, ওরে গদাধরের প্রাণ গৌরাঙ্গ, গদাধরের প্রাণ গৌরাঙ্গ, ওরে গদাধরের প্রাণ গৌরাঙ্গ, আমার প্রাণ গৌরাঙ্গের গদাধর ও গদা, গদাধরের প্রাণ গৌরাঙ্গ। গৌরাঙ্গে গদাধরের প্রাণ গৌরাঙ্গ। এই যে গদাধর আমার শ্রীমতী রায়ধনীর আল্লাহর শক্তি স্বরূপ, বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর 5টি বান দিয়ে তৈরি করা হয়েছে গদাধর। গদাধর মরম জানে আর সময়ে বুঝে দাঁড়ায় বামে। আরে গৌর গদাধরের মিলন হলো, গৌর গদাধরের মিলন হলো, গৌর গদাধরের মিলন হলো, গৌর গদাধরের মিলন ওরে হলো। প্রেম আনন্দে হরিবল হলো, গৌর গদাধরের মিলন হইল। গৌর গদাধরের মিলন হলো, গৌর গদাধরের মিলনের সঙ্গে সঙ্গে এই শ্রীবাস সঙ্গনে গৌর ভক্তবৃন্দের সবার আজকে মিলন হয়ে গেল। এহেন সময় আমার গৌরর কি করিতেছে, উনি মনে মনে চিন্তা করতেছে আমি কি কারণে কলিজীবে এসেছি, আমার অদ্বৈত প্রভু আমায় ডাকিতে আছে। এই কীর্তন মন্ডল থেকে তৎক্ষণাৎ বড় ভাই নিত্যানন্দ প্রভুর হাতে ধরে ওরে ধীরে ধীরে চাহে চলিয়া, ধীরে ধীরে যাই চলিয়া, প্রভু আমার ধীরে ধীরে যাহে চলিয়া। ধীরে ধীরে প্রভু চলিয়া, ওরে নিথাই বাইতে ওরে সঙ্গে লইয়া, প্রভু আমার ধীরে ধীরে যায় চলিয়া। ওরে নিতে বাইকে সঙ্গে নিয়া, ধীরে ধীরে প্রভু যাই চলিয়া। পরে উপনিঠ পদই অদ্বৈত মন্দিরে প্রভু গো, জয়রাধি। তারপর যুগে পরমেশ্বর ভগবান রাসলীলায় এই যে কলিযুগের হরিনাম যজ্ঞ সূচনা হয়েছে। এই যে অদ্বৈত প্রভু উনি ছিলেন মহাদেব, তারপরে
রাসমঞ্চে গিয়েছিলেন। সেখানে আমার বক্তব্য শুনে ভগবান কথা দিচ্ছেন, তোমার এই মনোবাসনা পূর্ণ হবে না। আমি আগত কলিযুগে যেদিন আগমন করব তখন তোমার মনোবাসনা পূর্ণ হব। এই যে মহাদেবের বাসনা ছিল বৃন্দাবনের যুগল রূপ দর্শন করা। আমার এই যে অদ্বৈত প্রভু মহাপ্রভু 52 বছর বড়, 14 বছর শ্লোকনী গঙ্গার তীরে গঙ্গা জল তুলসী পত্র নিয়ে প্রতিজ্ঞা করতেছেন। আজ আমার অদ্বৈত প্রভুর ডাকে সাড়া দিয়ে আমার শ্রীমন মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়েছেন। এইদিকে আমার অদ্বৈত প্রভু গত নিশীথে একটি স্বপ্ন দেখেছে। সেই স্বপ্ন দেখে আনন্দে আত্মহারা হয়ে ওনার পত্নী সীতা ঠাকুরানী, উনি স্বয়ং যুগমায়া, তার পত্নীকে বলতেছে, সুস্বপন দেই কাশী সীতা, ও সুস্বপন দেই কাশী সীতা, রাত্র নিশা কালে সুস্বপন দেই কাশী সীতা, রাত্র নিশা কালে। ওরে আসবাই আমার গৌর নিতাই, নাচবাই অঙ্গন মাঝে। শোনো শোনো সীতা গো, জানো গো সীতা, আমার স্বপ্ন কখনো ব্যথায় যাবে না। আজ আমার গৌর হরি আমার অঙ্গনে আসবে। তুমি এক কাজ করো, আলিপনা দাও গো সীতা অঙ্গন জুড়িয়া, আলিপনা দাও গো সীতা অঙ্গন জুড়িয়া, আলিপনা দাও গো সীতা অঙ্গন জুড়িয়া, আলিপনা দাও গো সীতা অঙ্গন জুড়িয়া। ওরে নাচবাই আমার গৌর নিতাই ঘুরিয়া ঘুরিয়া, ওরে নাচবাই আমার গৌর নিতাই ঘুরিয়া ঘুরিয়া, ওরে নাচবাই আমার গৌর নিতাই ঘুরিয়া ঘুরিয়া, ওরে নাচবাই আমার গৌর নিতাই ঘুরিয়া ঘুরিয়া। সবে হরি বল 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 হরি বল। তুলে হরি প্রেমানন্দে বাবু তুলে। হরি বল হরি বল। হরি বল হরি বল। এইদিকে আমার গৌর হরি কি করিলেন, ওরে কদিন বহু আসি, ওরে অদ্বৈত মন ধীরে বসি। ওরে গৌরাশি আহা, ও দৈত্য মন তীরে বসি। ওরে বসিলেন সচি রকম মহা, হরে বসিলেন ও ও দৈত্যের কুমার। ওরে বসিলেন সচি রকম মহা, ওরে বসিলেন সচির কুমার। ওরে নিত্যানন্দ হরি সঙ্গে আমার দ্বৈত শিলা রঙ্গে। নিত্যানন্দ বশিষ্ঠ আহা, অদ্বৈত শিলারঙ্গে। ওরে মহোৎসবের করিলা বিচার, আহা মরি মরি রে, ওরে মহোৎসবের করিলা বিচার। রাধে
দেখেন আমার অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু শ্রীমন মহাপ্রভু কোথায়? শান্তিপুরে অদ্বৈত অঙ্গনে। ভক্তগণ, এই যে নদীবাস কীর্তন হরিনামের যজ্ঞেষ্ঠ না নবদ্বীপে শান্তিপুরে প্রথম হয়েছে, কিন্তু কীর্তন হয়েছে আমার শ্রীবাস অঙ্গনে। আজকে আমার অদ্বৈত প্রভুর গৃহে তিন প্রভু বসে আলাপ আলোচনা করতেছে। ওরে আনন্দে আর ধরে না রে পুরানো দেয়ারে না রে প্রভু, ওরে আনন্দে আর ধরে না রে, আনন্দে আর ধরে না রে ওরে তিন প্রভুর আজি আগো মনে আনন্দে আর ধরে না রে। ওরে তিন প্রভু আগমনে আনন্দে আর ধরে না রে ওই আমার তৃণ প্রভুর আনন্দে, ওরে আনন্দে আর ধরে না রে। তিন প্রভু আজি আগমনে আনন্দে আর ধরে না রে দোরাদি, আজকে আমার তিন প্রভু বসে আলোচনা করতেছি। কলিহত জীবকে উদ্ধার করার জন্য একটি হরিনাম যজ্ঞ দিতে হবে। হরিনাম যজ্ঞ কিভাবে দিতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। এহেন সময়ে অস্তুস্তি আমার সীতা ঠাকুরানী রন্ধনশালায় ছিলেন। এই তৃণপ্রভুর কথা শুনে নয়নের জলে বুক ভেসে যাচ্ছে। রন্ধনশালা থেকে আজ আমার সীতা ঠাকুরানী দৌড়ে এসে আমার গহু হরির চরণে লুটিয়ে পড়ে লুটিয়ে পড়ে বলছে কি, ও প্রভু গো আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না। আমায় কিছু শোনাও না ও তোমরা কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না। তোমরা কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না। ও তোমরা কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না। কিসের করো আলোচনা আমায় কিছু শোনাও না। আজ আমার সীতা ঠাকুরানী নয়নের জলে বুক বসে যাচ্ছে, আমার শ্রীমন মহাপ্রভুর চরণে জড়িয়ে ধরছে। মা তো হলেন দয়াময়ী, নয়নের জলে প্রভুর চরণখানা দৌত্য করতেছে। যে রাধি গুষ্ঠলীলায় শ্রীরাম মা যশোমতীকে বলছে, মা যশোমতী তোমার গোপালকে তো বলে দিচ্ছ না, তুমি দুই হাতে গোপালের সেবা দাও। জানো মা, আমরা যে সময় গোচারণে যাই সেই বৃন্দাবন মাঝে এমন একজন মা এসে তোমার গোপালকে 10 হাতের ননি সেবা করায় মা। সেই মা যুগমায়া গোপালকে কুলে লইয়ে খেতে খেতে বলছে, গোপাল রে তুমি আমাকে একবার মা বলে ডাকো। ভক্তবৎসল ভগবান বলছে, শুনো শুনো মা, আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। তোমার মনোবাসনা পূর্ণ হবে যেদিন আমি কলিযুগে দিনহীন কাঙ্গালের বেশে যাব। তুমি যেদিন পরম বৈষ্ণবী রূপে পরম বৈষ্ণবের সহধর্মিনী হবে, আমি তোমাকে কথা দিলাম আমি কলিযুগে তোমাকে মা বলে সম্বোধন করি। তাই গৌর হরি বল।